গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডে 3। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ কালকে অনেক রাত অব্দি এডিটিং করেছি আর সকালে উঠতে একদম ইচ্ছে করছিল না। বাট যাই হোক, উঠেছি, কারণ সবাই জানো সকালবেলা আমাকে জিমে যেতে হবে। দুদিন ধরে দেখছো আমাকে, ওয়ার্ক ইজ ওয়ার্ক, আমাকে করতেই হবে। তো যাই হোক, উঠে রেডি হয়ে নিয়েছি, এখন জিমে যাব। আজকে ফর্চুনেটলি জিমের চাপটা খুব কম ছিল। বেসিক্যালি এই টাইমে প্রচুর চাপ থাকে, মানে পা ফেলার জায়গা থাকে না। বাট আজকে সেই তুলনায় অনেক কম ছিল। তার মেন রিজনটা হচ্ছিলো যেহেতু উইকেন্ড আসছে, সবাই রেস্ট নিচ্ছে। 5 দিন ব্যাক টু ব্যাক ওয়ার্কআউট হয়ে গেছে, তো আজকে আমি একটু আগে থেকে ওয়ার্কআউট স্টার্ট করতে পারবো। আর আজকে দেবরূপা আসছে না সকালবেলা। বেসিক্যালি দেবরূপা আর সকালে আসবে না, দেবরূপা সেই বিকালেই ওয়ার্কআউট করবে। যদিও আমি ওকে বলেছিলাম যে সকালবেলা ওয়ার্কআউট করতে, তার মেন রিজনটা ছিল সারাদিন কাজকর্ম করার পর বিকালে ও খুব একটা এনার্জি পায় না, যার জন্য ওর অনেকদিন ওয়ার্কআউট মিস হয়ে যায়। বা এখন যা জিমের সিচুয়েশন দাঁড়িয়েছে, এত ভিড় হয় যে এখানে এসে ওয়ার্কআউট করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তার উপর আমাকে গিয়ে আনতে হয়, দেন ওয়ার্কআউট হিসেবে দিয়ে আসতে হয়, দেন এসে আমাকে ওয়ার্কআউট করতে হয়। তো সব কিছু মিলিয়ে খুব হেক্টিক হয়ে যাচ্ছে। তাই আমি ওকে বললাম যে তুই যেরকমভাবে ঘুম থেকে উঠছিস সকালে উঠে কাজটা শেষ করে নে, দেন 3টে থেকে 5টা অবধি একটা ভালো মতো ন্যাপ নিয়ে 5:30টার সময় আমরা ওয়ার্কআউট করতে আসবো। আমাকে তো বিকালে এমনি আসতে হবে আমার সেকেন্ড সেশনের জন্য, তখন ওকে আমি ওয়ার্কআউট করে দেবো। তো এখন আমি প্রি ওয়ার্কআউট মিলটা নিয়ে ওয়ার্কআউট করবো। আজকে আমি করবো আপার বডি এক্সারসাইজ, যেখানে থাকবে 2টো চেস্ট, 2টো ব্যাক, 2টো শোল্ডার, একটা ট্রাইসেপ, একটা বাইসেপ, আর লাস্টে একটু আইসোমেট্রিক হোল্ড। আমি কী কী ওয়ার্কআউট করলাম সেটা আমি ডেসক্রিপশনে লিখে দেবো। এটাই হচ্ছে সেই ছেলেটা যে আমাকে আগের দিন বলেছিল যে রেগুলার হবে। কালকে কি হয়েছিল তোমার? देखो কালকে আমাদের डेडलिफ्ट ছিল। डेडलिफ्ट ओ सॉरी, कल हम लोग HIIT किया था। मैं চ্যালেঞ্জ করতে করতে ইনি একটু এনার শর্ট টার্ম মেমোরি লস ঠিক আছে গাইস। দেখো কালকে আমি আসিনি কেন? আই এম আ গ্রোন আপ ম্যান নাও, সো আই হ্যাভ রেসপন্সিবিলিটিস। তাহলে আমি একটু কাজে গেছিলাম। কালকে আমি বলেছিলাম সন্ধ্যাবেলা আসবো, কিন্তু আসতে আসতে লেট হয়ে গেছে। আজকে তো এসেছি, उसके लिए ये रहिए, मतलब ग्रेटफुल रहिए आप। प्रणव, हम लोग का सीनियर मोस्ट बॉडी बिल्डर, देखो इसको देख के कुछ सीखना चाहिए तुमको भाई। रेगुलर है, रेगुलर इनसे सीख भी रहा हूँ। 3 मिनट का प्लान था। ओ है दादा, 3 मिनट प्लान করে হাইয়েস্ট एक लड़की थी तो 4 मिनट किया था। ওটাকে কিন্তু বিট করতে হবে, এটা মহিলা 4 मिनट করেছে। भाई ये क्या पहना है, कैसा टाइप का बेल्ट है? अरे बेल्ट का सामने आता है। रुकिए, आप लोग अरे क्या बोल रहे हैं? बेल्ट कैसे पहना तू? तो बेल्ट इसलिए पहना। अरे कैसे पहना? बेल्ट तो सामने आता है। अच्छा, आप अभी इसीलिए आप इतना देर से बोल रहे थे एक कॉमेडी। प्रणव, सब कोई तेरे को आवाज दे रहा है 4 महीना। लेकिन पहचान नहीं पाएंगे, लेकिन कल एब्सेंट था। पहचान नहीं पाएंगे। ये कहाँ बोले थे? ठीक है ना, एक दिन रेस्पॉन्सिबिलिटीज था थोड़ा, ठीक है। एक मिनट, आप ये क्या बोलेंगे पहचान नहीं पाएंगे? यही होता है कि लोग उनको पहचान नहीं पाएंगे। और ये कौन? अरे ठीक है, फिजिक बहुत अच्छा हो जाएगा मेरा, आप देखना। जुबान का पक्का हूँ। ওয়ার্কআউট শেষ হয়ে গেল, আর্মস করতে পারলাম না কারণ আর ইম্পর্টেন্ট কল চলে এসছে, আমাকে যেতে হবে ব্যাংকে। আজকে ব্রেকফাস্ট আমি দেবরূপার সাথে করবো, যেহেতু দেবরূপা বাড়িতেই ওয়েট করছে আমার জন্য, ও জিমে আসেনি। তো বাড়ি থেকেই ব্রেকফাস্টটা করবো। এটা আজকে আমার ব্রেকফাস্ট, দই, হাফ স্কুপ ওয়ে আর ওটসটা আমার বউ ভিজে রেখেছিলো। আর আমাকে দুধ রিপ্লেস করে দই খেতে দেবরূপাই বললো। আমি দই খেতে বললাম, তার মেন রিজন হচ্ছে আমাদের বাড়িতে যে দুধটা আসে ওটা একদম পিওর গরুর দুধ, ওটা একদম ফুল ফ্যাট মিল্ক, যেটা ডায়েটিংয়ের জন্য একদমই অ্যাডভাইজেবল নয়। দইটা কম্পারেটিভলি বেটার, তাই গ্রিক ইয়োগার্ট আরও ভালো, বাট দইও খাওয়া যায়। গ্রিক ইয়োগার্ট এগুলো একটু ফ্যান্সি নাম আর কিছুই না, তো বললাম যে দই দিয়ে খাও, বেটার হবে ফর ডায়েটিং। আর যেহেতু আমি ফ্যাট লস প্রোগ্রামে আছি, যাতে আমার ফ্যাট লসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি দুধের জায়গায় দই খাচ্ছি। দেবরূপার চলছে হাই প্রোটিন ডায়েট, তাই সকাল সকাল 3টে ডিমের ভুর্জি।
লুচি, 2টো এগ হোয়াইট আছে আর একটা ফুলে গেছে। ব্রেকফাস্ট কমপ্লিট। আর আজকের ব্রেকফাস্টটা জাস্ট অসাধারণ ছিল, এত টেস্টি লাগছিল। দইয়ের সাথে ওই ম্যাঙ্গো ফ্লেভারে ওয়ে প্রোটিন আর তার সাথে ওটস, আর আমি রোলস খাই, দারুণ লাগছিল। বাকি এখন আমাকে বেরোতে হবে ব্যাংকের কাজের জন্য। বাইরে যা রোদ পড়েছে, ভাবছি কি করে বেরোবো। আজকে যেহেতু আমি বাইরে ছিলাম কাজের জন্য, আজকে মাই শেফ ইজ মাই মম। দেবরূপার কাজ ছিল বলে দেবরূপা করতে পারিনি। কালকে করে দেবো, কাল পরশু করে দেবো। হ্যাঁ, কাল পরশু তো করতে হবে, স্যাটারডে সানডে। আর আজকে মা তুমি কি করেছো আমার জন্য? আমার জন্য করেছি লাল শাক, সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা সবজি, সয়াবিনের তরকারি, চালতে দিয়ে ডাল। আহা, দারুণ সর্টেড পুরো। এত আইটেম, পুরো বুফে, মানে এটা রোজকার ব্যাপার, কিন্তু ভাত অল্প খেতে হবে। তো কোনটা ছেড়ে কোনটা ভাত দিয়ে খাবো আমি রোজই কনফিউজ হয়ে যাই। ডালটা, এই সবজিটা, লাল শাক, প্রত্যেক কটা আইটেম আমার ভীষণ প্রিয়। আমার চোখটা এখানে, কাতল মাছের কালিয়া। হ্যাঁ, বাট আমার এগুলো, এইটা বাদ দিয়েও বাকিগুলো যেন আরও বেশি প্রিয়। অনেক রকমের মেনু। অনেক কষ্ট করে রেজিস্ট করছি। লাস্ট 3 দিন ধরে ভেজ খাচ্ছি, তো ভাবছি 7 দিন পরে ভিডিও বানাবো, যে 7 দিন টানা ভেজ খাওয়ার পর আমি কেমন ফিল করছি। এখন 3 দিনে তো অতটা ডিফারেন্স বোঝা যাবে না, বাট একটা ডিফারেন্স আমি খুব ভালো মতো বুঝতে পারছি। সেটা হচ্ছিল, যখন আমি ননভেজ খেতাম আমার বডিতে খুব হিট জেনারেট হতো, বাট এখন সেটা একদমই নেই। তো দেখা যাক 7 দিন পর কী হয়। বাকি এখন আমি বসবো এডিটিং করতে, কারণ কালকে এতটা টায়ার্ড ছিলাম, কোনো এডিটিং করতে পারিনি। আর রাত 8টার সময় ব্লগ লাইভ হয়, মানে ওই একটু হয়তো টাইম এদিক ওদিক হতে পারে, 8টা সাড়ে 8টা ওই টাইমে ব্লগ লাইভ হয়। তো এখন আর বেশি সময় নেই, মানে মোটামুটি 3টে সাড়ে 3টে বাজে। তো আমাকে ব্লগ এডিট করতে হবে, রেন্ডারিং করতে হবে, দেন লাইভ করতে হবে, তো অনেক কাজ আছে। আবার বিকালে আমাকে দেবরূপাকে নিয়ে জিমও যেতে হবে। তো সব কিছু মিলিয়ে একটু হেক্টিক চলছে, বাট আই এম লাইকিং দিস শিডিউল। আগে অনেক ফাঁকা টাইম থাকতো, এখন আর ফাঁকা টাইমটা নেই, বাট ভালো কিছু জিনিস অকুপাইড হয়ে থাকা ইজ ডেফিনেটলি আ গুড থিং। গাইস 6:45 বাজে, আর এডিট করে একটু ন্যাপ নিচ্ছিলাম, কখন ঘুমিয়ে পড়েছি। মানে পুরো বিকাল শুধু ঘুমিয়েছি, অ্যাকচুয়ালি টায়ার্ড ছিলাম। 3 দিন ধরে একটু ট্রেনিংটা হার্ড হচ্ছে। আর দেববাবা বলেছিল যে আজকে আর জিম যাবে না, কারণ কালকে HIIT করেছিল, তারপরে চেস্ট টেস্ট করেছিল। তো বলছিল আমার একটু শরীরে পেন আছে। তাই আমি বললাম ঠিক আছে, রেগুলার তো করছো, একদিন রেস্ট নাও। তো সেই কারণে আমি ভাবলাম যে একটা ন্যাপ নিয়ে নিই, ন্যাপ নিয়ে দেন আমি উঠে কার্ডিওটা করতে যাবো। বাট এমন ঘুমিয়েছি যে আর উঠতেই পারিনি। তো যাই হোক, ঘুম থেকে উঠে দেখি আমার অ্যামাজনে পার্সেল চলে এসছে। আমি অ্যাকচুয়ালি একটা ট্রাইপড স্ট্যান্ড অর্ডার করেছিলাম। আমি ট্রাইপড ইউজ করি না, বাট এখন যেহেতু জিমে নানা রকম অ্যাঙ্গেল থেকে শট তুলতে হয়, তো ট্রাইপডটা খুবই জরুরি। কারণ প্রত্যেকবার কোনো লোককে পাই না ভিডিও করার জন্য, আর দেবরূপাও সকালবেলা যায় না, তো একটু কাইন্ড অফ ডিফিকাল্ট হয়ে যায়। তাই ভাবলাম যে অর্ডার করে নিই। তো চলো এবার আনবক্সিং করা যাক। এই যে আমার ট্রাইপড, ডিজিটেকের ট্রাইপড, ডিজিটেক DTR 550LW। অ্যামাজনের রিভিউ দেখলাম খুব ভালো, তাই নিলাম। যদিও এটা DSLR এর জন্য, বাট ফোনের মাউন্ট আছে, আমি ফোনে ইউজ করতে পারবো। বাকি এখন একটু বেরোবো, পাড়ায় গণেশ পুজো হচ্ছে, সেখানে যাবো। তোমরা সবাই জানো আজকে আর কালকে গণেশ পুজো, আমাদের পাড়ায় আজকে থেকেই শুরু হয়ে গেছে। আর এই গণেশ পুজো মানেই দুর্গা পুজোর ভাব। আর আমাদের বাঙালিদের কাছে দুর্গা পুজো মানে কতটা বড় তোমরা সবাই জানো। যায় পুজোর মরশুম স্টার্ট হয়ে গেছে। কালকে তোমার ডবল ইনভিটেশন গণেশ পুজোর জন্য, সেটা তোমরা কালকে ব্লগে দেখতে পাবে। তো এখন যাই, গিয়ে একটু এনজয় করে আসি। গণেশ পুজো থেকে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড লাগছে। তো দেবরূপা আমার জন্য চানা বানিয়েছে, দেখতে তো খুব সুন্দর লাগছে। আর দুপুরের সয়াবিন আছে। আর মায়ের জন্য আমি গণেশ পুজোর এখান থেকে ভোগ পাঠিয়ে দিয়েছিলাম। মা খুব ভালোবাসে খেতে। মা খেয়েছিলে? তোমার কেমন লাগলো? খুব ভালো খেলাম। আর একটা চানা না, এটা ঘুগনি? আচ্ছা, ভুল হয়েছে, মাই ব্যাড, এটা ঘুগনি বানিয়েছে। শরীর কেমন এখন? ভালো না, আমার ভীষণ ঠান্ডা লেগেছে, গলায় জ্বালা করছে, ঢোকিতে গিয়ে লাগছে, খুব
ফিভারিশ লাগছে, ভালো লাগছে না তো। আমি একটু টেস্ট করে দেখলাম, এটা দারুণ হয়েছে, অসাধারণ। উফ। এর সাথে রুটি খেলে আরও বেশি ভালো লাগতো, বাট রুটিতে আমি খেতে জানি কারণ মানে ডাইজেস্ট করতে প্রবলেম হয়, তাই আমি ভাতেই ঠিক আছি। ডাবলিটা খেতে অদ্ভুত হয়েছে। ও প্রথম রান্না করেছে বললো, কিন্তু অসাধারণ করেছে। এটা মুড়ি দিয়ে খেতে যে কি ভালো লাগবে, খুব টেস্ট হয়েছে খেতে। তুমি A4+ পেয়ে গেছো। হ্যাঁ, ফার্স্ট টাইম রান্না করলাম ঘুগনিটা। মা সব মানে অ্যারেঞ্জমেন্ট মা করে দিয়েছিল, কারণ আমি প্রেশার কুকার ইউজ করতে খুব ভয় পাই। মা ঘুগনি একদম সেদ্ধ টেদ্ধ করে রেডি করে দিয়েছিল, তারপরে আমি বাকি কাজটা করেছি। খারাপ হয়নি, মোটামুটি ভালো। ডে 3 মোটামুটি শেষ, কালকে ডে 4। আর কালকে আমার টোটাল 4টে নেমন্তন্ন, একটা মাসির বাড়ি, একটা দেবশ্রুতির বাড়িতে, একটা আমাদেরই পাড়ার একটা বন্ধু, আর পাড়ার নেমন্তন্নটাও তো আছে। তো সব মিলে 4টে নেমন্তন্ন, জানি না কটায় যেতে পারবো। তো যাই হোক, সেটা কালকেই তোমরা দেখতে হবে। বাকি আজকের দিনটা শেষ, তো ব্লগটাও শেষ করছি, খুব টায়ার্ড, শুতে যাবো। যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল দ্য পিকুলিয়ার ম্যাচ। দেখা হচ্ছে কালকে। টিল দেন সবাই খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ভালো লাগবে। টাটা অ্যান্ড গুড নাইট।